ওকে, সো এভিসটা কি দেখ, এভিস ম্যামলসের মধ্যে অনেক সিমিলারিটিস পাবি বার্ডস আর ম্যামলসের মধ্যে। সো birds are represented by about 9,000 species. The birds have the following characteristics. Body temperature. Birds are warm-blooded or homeothermic. Warm-blooded তো আমরাও। What is warm-blooded? যে আমাদের body temperature বাইরের টেম্পারেচারের সাথে ফ্লাকচুয়েট করে না। বাইরের টেম্পারেচার বেড়ে গেলে যে আমাদের বডি টেম্পারেচার বেড়ে যাবে তা নয়। সো উই আর হোমিওথার্মিক অ্যান্ড বার্ডস আর অলসো হোমিওথার্মিক। আচ্ছা, ওদের বডি টেম্পারেচার কত? 100 ডিগ্রি ফারেনহাইট। বডি হচ্ছে স্ট্রিমলাইন, এটা আমি পড়াতে বলেছিলাম। পিসিস পড়াতে বলেছিলাম যে ওদেরও বডি স্ট্রিমলাইন্ড হয়, পাইসিস বা পিসিস যে যেরকম বলে। তো স্ট্রিমলাইন ওদের বডি হয় যাতে বোট শেপ, বললাম যে বোটগুলো ওই জন্য স্ট্রিমলাইন হয়। তো এদের বডি কেন স্ট্রিমলাইন হয়? যাতে এরা ফ্লোট করতে পারে এয়ারে, যাতে এরা ফ্লোট করতে পারে আর ভালো করে ফ্লাই করতে পারে উইদাউট এনি রেজিস্ট্যান্স। রেজিস্ট কে করবে? রেজিস্ট তো এয়ারই করতে পারে, তাই না? তো এয়ার রেজিস্ট্যান্স যাতে ওরা বেশি না পায়, ওই জন্য বডি শেপটা ভাবে স্ট্রিমলাইন হয়। বডি ইজ ডিভাইডেড ইন্টু হেড, ট্রাঙ্ক অ্যান্ড টেল। লিম্বস, দ্য ফোর লিম্বস আর মডিফাইড ইন্টু উইংস ফর ফ্লাইট। ফোর লিম্বসটা উইংসের জন্য মডিফাইড। Hind limbs bear claws and are adapted for walking, swimming, wading or perching. ঠিক আছে, হাইন্ড লিম্বসগুলো কিসের জন্য অ্যাডাপ্টেড? অবভিয়াসলি জানিস, পিছনের পাগুলো ওয়াকিং, সুইমিংয়ের জন্য অ্যাডাপ্টেড। স্কিন ইজ ড্রাই অ্যান্ড নন গ্ল্যান্ডুলার। স্কিন ওদের নন গ্ল্যান্ডুলার। কোনো পাখিকে হাতে ধরে দেখবি তোর হাতে কিন্তু ময়েস্ট ফিল হবে না বা অয়েলি ফিল হবে না, বিকজ ওদের গ্ল্যান্ডস নেই ফেদার্সের ওপর, তো ওরা নন গ্ল্যান্ডুলার। except for uropygial মানে প্রিনিং গ্ল্যান্ড অন দ্য টেল। এই প্রিনিং গ্ল্যান্ডটাই একমাত্র এমন একটা গ্ল্যান্ড যেটা অয়েলি সিক্রিশন করে। মানে টেলটা দেখবি ওদের একটুখানি চকচকে টাইপেরই হয়, তেলটা একটু গ্লসি হয় ওদের। কিসের জন্য হয়? এই অয়েলি গ্ল্যান্ডটা আছে বলে, অয়েল সিক্রিট করে এই প্রিনিং গ্ল্যান্ডটা। প্রিনিং গ্ল্যান্ডটা সিবেশিয়াস, মনে আছে ক্লাস 9-এ স্কিনে পড়েছিলি, স্কিন চ্যাপ্টারে ছিল সিবেশিয়াস গ্ল্যান্ড, সিবাম তৈরি করে, যেটা আমাদের ফেসেও আছে, আমাদের স্কিনেও আছে। দিস প্রিনিং গ্ল্যান্ড ইজ কাইন্ড অফ আ সিবেশিয়াস গ্ল্যান্ড প্রেজেন্ট অন দেয়ার টেল। ঠিক আছে, ইট ইজ প্রেজেন্ট অ্যাট দ্য বেস অফ দ্য টেল। আর বললাম ফাংশনটা তো বলেই দিলাম। আচ্ছা, এক্সোস্কেলিটন, বাইরের স্কেলিটনটা কি দিয়ে বানানো? আমাদের যেমন বাইরের স্কেলিটনে কি আছে? শুধুমাত্র বডি হেয়ার আছে, স্কিনের ওপরে শুধুমাত্র বডি হেয়ার আছে। এদের স্কিনের ওপরে কি আছে? ফেদার্স আছে। ফেদার্স ওদের ফ্লাই করতেও হেল্প করে আর ওদের বডিটা হালকা থাকতেও হেল্প করে। ঠিক আছে, jaws and beaks produced into a horny beak মানে শার্ট বিক আছে। টিথ আর অ্যাবসেন্ট, অবভিয়াসলি পাখির মুখের মধ্যে কোনোদিন টিথ দেখতে পাবি না। নেকটা ফ্লেক্সিবল, দেখবি ওরা ঘাড় অনেকটা ঘোরাতে পারে, মানে পুরো 360 ডিগ্রি আউলরা শুধু ঘোরাতে পারে, বাদ বাকি বার্ডসরা দেখবি অনেকটা ফ্লেক্সিবল হয় ওদের নেকটা। এন্ডোস্কেলিটন, ভেতরটা কি? ওদের ভেতরের যে বোনসগুলো হলো হয়, মানে আমাদের বোনসগুলো যেমন সলিড হয়, ভেতরে আমাদের অনেকটা মেটেরিয়াল আছে, ওদের বোনসগুলো হলো হয়, স্পঞ্জি হয়। কেন? বিকজ বোনসগুলো হালকা হতে হবে, নাহলে ওরা উড়বে কী করে। নিউম্যাটিক হয়, নিউম্যাটিক মানে বেশিরভাগ এয়ার ভেতরে ঢুকে থাকে। তো বোনস ওদের যদি জিজ্ঞেস করা হয় কীরকম, নিউম্যাটিক কথাটা লিখতে হবে। বডি ওয়েট কম হয়ে যায় না, ঠিক আছে, বডি ওয়েট কম হলে তবে ওরা উঠতে পারবে। স্টার্নাম মানে ব্রেস্ট, মানে তোর যে ব্রেস্ট বোনটা আছে, মাচ এনলার্জড উইথ আ মিডিয়ান কিল ফর দ্য অ্যাটাচমেন্ট অফ পেক্টোরাল মাসেলস। কিল হচ্ছে একটা ছোট বোন যেখানে ব্রেস্ট বোনটা অ্যাটাচ থাকে। এটা দিস হেল্পস ইন দ্য মুভমেন্ট অফ উইংস ডিউরিং ফ্লাইট। উইংসটা ভালো করে মুভ করানোর জন্য ইট হেল্পস। ডাইজেস্টিভ সিস্টেম, ওদের গিজার্ড আছে, গিজার্ড বলা হয়। গিজার্ডে ওরা যা যা খায় সেগুলো ক্রাশ করে। ঠিক আছে, ক্রাশ ভালো করে হয়ে যায়। ক্রাশ হয়ে গেলে ফুডটা চার্ন হয়ে যায়, চার্ন হলে তারপরে অ্যাবজর্পশন হয়। তো বেসিক্যালি ফুডটা চার্ন কোথায় হচ্ছে, ফুডটা গ্রাইন্ড কোথায় হচ্ছে? গিজার্ডে হচ্ছে। আচ্ছা, রেসপিরেটরি সিস্টেম, এয়ার স্যাক্স আছে, লাংস আর ডেভেলপড অ্যান্ড হ্যাভ এয়ার স্যাক্স। ঠিক আছে, সার্কুলেটরি সিস্টেম, 4টে চেম্বার আছে, 2টো অরিকল 2টো ভেন্ট্রিকলস, আমাদের মতোই।
নার্ভাস সিস্টেম ওয়েল ডেভেলপড, হাইলি ডেভেলপড সেরেবেলাম, অনেকটা ওরা ওই জন্য বোঝার ক্ষমতা, বার্ডসের দেখবি খুব বোঝার ক্ষমতা আছে, বার্ডসরা দেখবি পোষ মানে অনেক কিছু শেখালে ওরা শিখতে পারে। তো এইটা কখন হয়, কখন ওরা বুঝতে পারে শিখতে পারে, যখন ওদের ব্রেনটা ডেভেলপড হবে তখনই, ইজন্ট ইট? আচ্ছা, নার্ভাস সিস্টেম বলে দিলাম। সেন্স অর্গান ওদের সেন্স অফ হিয়ারিং খুব ভালো, সেন্স অফ সাইট খুব ভালো, দেখতে পায় খুব ভালো। এটা ওদের দরকার যাতে ওরা ফুড খুঁজতে পারে বা নিজেরা নিজেদের ওদের যে প্রেডেটরস আছে তাদের থেকে ওরা বাঁচতে পারবে। সেন্স অফ স্মেল ইজ ইউজুয়ালি পুয়ার, সেন্স অফ স্মেল ওদের খুব একটা নেই। কিডনিস কীরকম? মেটানেফ্রিক মানে বুঝিয়েছি যেটা এমব্রায়নাল কোন লেয়ার থেকে ডেভেলপ হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। 3 লোব, 3টে লোবে ভাগ করা আছে। ওদের এক্সক্রিটারি সিস্টেম কি? ইউরিক অ্যাসিড, ওই জন্য ওরা ইউরিকোটেলিক। ইউরিনটা সেমি সলিড হয়, ওরা যখন এক্সক্রিট করে দেখবি একটু ওই ওর সাথে একটুখানি লিকুইড পোর্শনও থাকে, একটুখানি সেমি সলিড পোর্শনও থাকে, ওই একসাথে ওদের বেরিয়ে যায়, ইউরিন আর স্টুল একসাথেই বেরিয়ে যায়। আচ্ছা, ইউরিনারি ব্লাডার ওটা অ্যাবসেন্ট, বিকজ ইউরিনারি ব্লাডার থাকলেই কি হবে? ইউরিনারি ব্লাডার থাকলেই তো স্টোর করতে হবে ইউরিনটাকে, অ্যান্ড দ্যাট উইল মেক দেয়ার বডি হেভিয়ার, দ্যাট ইজ নট রিকোয়ার্ড ফর বার্ডস নিড টু বি লাইট। তো যখনই ওদের এক্সক্রিটারি সিস্টেম জমে ওরা বের করে দেয়, স্টোর করেন। আমরা যেমন স্টোর করে 2 ঘন্টা 3 ঘন্টা পর আমরা এক্সপেল করি, ওদের সেটা দরকার নেই, ওদের যখন জমলো তখনই ওরা এক্সক্রিট করে দিল, বের করে দিল। রিয়া আমেরিকানার মধ্যে শুধুমাত্র আছে। ওকে, রিপ্রোডাকশন, বার্ডস এক্সিবিট সেক্সুয়াল ডাইমরফিজম মানে কি? সেক্সুয়াল ডাইমরফিজম মানে হচ্ছে ফিমেল বার্ডস আর মেল বার্ডসকে তুই ডিস্টিংগুইশ করতে পারবি। আমি অলরেডি বলেছি এটা। সেক্সুয়াল ডাইমরফিজম মানে দুটো জেন্ডারকে তুই ডিস্টিংগুইশ করতে পারবি। তো এদের মধ্যে সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়। টেস্টিস দুটো পেয়ারে আসে, আর ওভারি আর ওভিডাক্ট আনপেয়ার। টেস্টিস দুটো আছে কিন্তু ওভারি একটাই থাকে মেয়েদের মধ্যে, মানে মেয়েদের বলছি, ফিমেলসের মধ্যে, সরি মেয়ে না। কেন এটা থাকে? অ্যান অ্যাটেম্প টু রিডিউস বডি ওয়েট। রাইট ওভারি অ্যান্ড ওভিডাক্ট আর অ্যাবসেন্ট, একটাই ওভারি থাকে, লেফট ওভারি। দে লে লার্জ পলিলেসিথাল বলেছি, ইয়োগটা খুব বড় থাকে, ইয়োগটা অনেকটা পোর্শন ধরে থাকে, সেটাকে পলিলেসিথাল এক্স বলা হয় বা শেল এক্স বা ক্লেডয়েক এক্স বলা হয়। এক্সট্রাএমব্রায়োনিক মেমব্রেনস পাওয়া যায় অ্যারাউন্ড দ্য এমব্রায়ো, অ্যামনিয়ন, কোরিয়ন অ্যান্ড অ্যালেন্টুইস, অলরেডি বলেছি এই লেয়ার্সগুলো এদের মধ্যে পাওয়া যায়। প্যারেন্টাল কেয়ার, বার্ডসের মধ্যে খুব প্যারেন্টাল কেয়ার আছে, দেখেছিস নিশ্চয়ই। মা বার্ডসগুলো কীরকম খাবার খুঁজে এনে এনে বাচ্চা বার্ডগুলোর মুখে মুখে দেয়, তো এদের মধ্যে প্যারেন্টাল কেয়ার খুব দেখা যায়। মাইগ্রেশন তো জানিস, বার্ডসরা মাইগ্রেট করে এক জায়গা থেকে আরেক জায়গায় ডিপেন্ডিং অন সিজন। বাস, বার্ডসের ক্যারেক্টারিস্টিক্স খুবই ইম্পর্টেন্ট, পড়ে নিবি। অ্যাডাপ্টেশনস ফর এরিয়াল লাইফ কয়েকটা পড়ে নিবি, কয়েকটা পয়েন্ট পড়ে নিবি, সবকটা না পড়লেও, অ্যান্ড দিস ইজ ডান। তো লাস্ট পোর্শনে চলে যাবো, কমন এক্সাম্পলস থেকে কয়েকটা এক্সাম্পলস পড়ে নিবি। লাস্ট পোর্শনে এই দরকার নেই, ডিটেলসে দরকার নেই, জাস্ট দুটো নাম হলেই চলবে ফ্লাইং বার্ডসের। নেক্সট চলে যাবো ম্যামেলিয়াতে। ম্যামেলসের মধ্যে দেখ, ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে বডি টেম্পারেচার। ম্যামেলস আর ওয়ার্ম ব্লাডেড, অবভিয়াসলি বার্ডসের মতো হোমিওথার্মিক। স্কিন, ম্যামেলিয়ান স্কিন হ্যাজ 2 টাইপস অফ গ্ল্যান্ডস, জানিস তোরা, একটা সোয়েট গ্ল্যান্ডস, একটা সিবেশিয়াস গ্ল্যান্ডস। সোয়েট গ্ল্যান্ডস থেকে সোয়েট প্রডিউস হয়, সিবেশিয়াস গ্ল্যান্ডস থেকে সিবাম বা অয়েলি একটা সাবস্টেন্স সেটা প্রডিউস হয়। এবার এই সিবেশিয়াস গ্ল্যান্ডসগুলো ডিফারেন্টভাবে মডিফাই হয়ে গেছে, ঠিক আছে? এটার ব্যাপারে একটু আধটু তোরা স্কিন চ্যাপ্টারে পড়েছিলি। তো সিবেশিয়াস গ্ল্যান্ডসটা এক এক জায়গায় মডিফাই হয়ে যায়। কানের মধ্যে যেমন ওয়্যাক্স গ্ল্যান্ডস হয়ে গেছে, ওই জন্য কানের মধ্যে আমাদের কিছু কানের মধ্যে আমাদের ওয়্যাক্সি সাবস্টেন্স সিক্রিট করে, যেটা ডাস্ট পার্টিকলসগুলোকে অ্যাবজর্ব মানে তোর ক্যাপচার করে নেয়। তো ওয়্যাক্সটা আমাদের ক্লিনও করতে লাগে কিছুদিন ছাড়া। তো ওই সিবেশিয়াস গ্ল্যান্ডটা কানের মধ্যে ওয়্যাক্স গ্ল্যান্ডস হয়ে যায়, চোখের মধ্যে গিয়ে টিয়ার গ্ল্যান্ডস হয়ে যায়, আর মেমারি গ্ল্যান্ডস হয়ে যায় ইন ফিমেলস। মেলসের মধ্যে মেমারি গ্ল্যান্ডস আর রুডিমেন্টারি, দে ডু নট ওয়ার্ক, বাট ফিমেলসের মধ্যে মেমারি গ্ল্যান্ডস হয়ে যায়, সিবেশিয়াস গ্ল্যান্ডসটাই। বডি ইজ কভার্ড উইথ হেয়ার ইন ম্যামলস, স্বাভাবিক। মেমারি গ্ল্যান্ডসে দেখ, ম্যামালিয়ান ফিমেল পোজেস মিল্ক প্রডিউসিং মেমারি গ্ল্যান্ডস ফর নারিশিং দেয়ার ইয়াং ওয়ান্স। ফিমেলসের মধ্যে মেমারি গ্ল্যান্ডস থাকে। লিম্বস দুটো ধরনের হয়, 4 limbs and 5 limbs। পেন্টাডাক্টিল, বিকজ 5টা
ডিজিট আছে, 5টা ফিঙ্গার 5টা টো, ওই জন্য পেন্টাড্যাক্টিল বলা হয়। এক্সটার্নাল ইয়ার্স আছে আমাদের মধ্যে, ইজেন্ট ইট? এক্সটার্নাল ইয়ার্স আছে, যেটা দেখেছিলে অ্যাম্ফিবিয়ান্সের মধ্যেও ছিল না। তো এক্সটার্নাল ইয়ার্স আছে, এক্সটার্নাল ইয়ার মানে হচ্ছে যেটা তুই দেখতে পাচ্ছিস বাইরে থেকে। আমি তোদের কান দেখতে পাচ্ছি বাইরে থেকে, যতটা দেখতে পাচ্ছি সেটাকে এক্সটার্নাল ইয়ার বলা হয় বা পিনা বলা হয়। ডেন্টিশন আমরা হেটেরোডন্ট বলেছিলাম না? হেটেরোডন্ট কেন? বিকজ আমাদের সবকটা দাঁত ডিফারেন্ট দেখতে হয়। হোমোডন্ট যেমন এই লিজার্ডের মধ্যে, লিজার্ড টাইপের যে জন্তুগুলো আছে সব দাঁতগুলো একই টাইপের, দ্যাট ইজ হোমোডন্ট। আমরা হেটেরোডন্ট বিকজ সবকটা ডিফারেন্ট দেখতে। থেকোডন্ট হচ্ছে সবকটা সকেটের মধ্যে, রুটসের মধ্যে ঢুকে আছে, সবকটা রুটসের মধ্যে ঢুকে আছে, সেটা হচ্ছে থেকোডন্ট বলা। তো আমাদের দাঁত থেকোডন্টো, আমাদের দাঁত হেটেরোডন্টো, আর আমাদের দাঁত ডাইফিওডন্টো। ডাইফিওডন্ট মানে কি? দুবার মানে একবার রিপ্লেস হচ্ছে। দু ধরনের দাঁত আমরা গোটা লাইফে পাচ্ছি, একবার মিল্ক টিথ আর সেটা রিপ্লেস হয়ে গিয়ে পার্মানেন্ট টিথ হয়ে যাচ্ছে। যেহেতু দু ধরনের দাঁত আমাদের বডিতে থাকছে গোটা লাইফে, ওই জন্য ডাইফিওডন্ট বলা হবে। ঠিক আছে। ডায়াফ্রাম আছে, ডায়াফ্রাম গোটা যে চেস্ট ক্যাভিটির নিচে একটা মাস্কুলার ডায়াফ্রাম আছে, ডোম শেপড, জানিস নিশ্চয়ই। যখন আমরা ইনহেল করি, যখন আমরা এয়ার নিচ্ছি, তখন ডায়াফ্রামটা নেমে আসে যাতে লাংসগুলোর জন্য জায়গা বেড়ে যায়, যাতে লাংসগুলোতে এয়ার বেশি করে ঢুকতে পারে। আর আমরা যখন এক্সহেল করছি, যখন এয়ারটা বের করে দিচ্ছি, ডায়াফ্রামটা আবার উপরে এরকম উঠে যায়, বিকজ লাংসগুলো চিপকে যায়, সব এয়ার বেরিয়ে চলে যায়, লাংসগুলো পুরো কোল্যাপস করে যায়। ঠিক আছে, তো আমাদের একটা মাস্কুলার ডায়াফ্রাম আছে। রেসপিরেটরি সিস্টেম, ডায়াফ্রাম আর ইন্টারকস্টাল মাসেলস হেল্প করে। এক্ষুনি আমি ডায়াফ্রাম কীভাবে হেল্প করে বলে দিলাম। যখনই আমরা ব্রিদ ইন করছি, ডায়াফ্রামটা নেমে যাচ্ছে, বিকজ লাংস নিড মোর স্পেস টু অ্যাকিউমুলেট দ্য এয়ার। আর ইন্টারকস্টাল মাসেলস হচ্ছে তোর লাংসের চারদিকে যে মাসেলসগুলো আছে। আর এক্সপিরেশনের সময় ডায়াফ্রামটা উঠে যাচ্ছে, বিকজ লাংসগুলো তখন কোল্যাপস করে যাচ্ছে। সার্কুলেটরি সিস্টেম, হার্ট 4 চেম্বার, দুটো অরিকল আছে, দুটো ভেন্ট্রিকল আছে। সাইনাস ভেনাসাস ট্রাঙ্কাস আর্টেরিওসিস আমাদের মধ্যে অ্যাবসেন্ট। আমাদের আরবিসিগুলো ই নিউক্লিয়েটেড, ম্যামিলিয়ান আরবিসি, তাই না? আরবিসিগুলো ওয়ান্স দে আর ম্যাচিওর দে আর ই নিউক্লিয়েটেড, মানে কি নিউক্লিয়াস থাকে না। কেন নিউক্লিয়াস থাকে না তোরা পড়েছিস? নিউক্লিয়াস থাকে না বিকজ আরবিসিস নিড মোর স্পেস ফর দ্য অক্সিজেন। হেমোগ্লোবিন যাতে বেশি করে আরবিসির ওপর থাকতে পারে, হেমোগ্লোবিন বেশি করে থাকলে বেশি করে অক্সিজেন ক্যারি করতে পারবে আরবিসি। তো ওই জন্য মাইটোকন্ড্রিয়া বলিস বা নিউক্লিয়াস বলিস, এই সব জিনিসগুলো অ্যাবসেন্ট হয়ে যায় ম্যাচিওর আরবিসি থেকে, পড়েছিস তোরা অলরেডি। নার্ভাস সিস্টেম আমাদের মধ্যে খুবই ডেভেলপড, ইজেন্ট ইট? আমাদের অপটিক্যাল লোবস 4খানা আছে, ফর্মিং অপটিক্যাল লোবস মানে যেটা আমাদের দেখতে হেল্প করে, যেই পোর্শন অফ দ্য ব্রেন আমাদের দেখতে হেল্প করে সেটা অপটিক লোবস, সেটা 4টে আছে। 4টেকে একসাথে নিয়ে কি বলা হয়? কর্পোরা কোয়াড্রিজেমিনা। কোয়াড মানে 4টে, কর্পোরা কোয়াড্রিজেমিনা। আর দুটো যে সেরেব্রাম আছে, সেরেব্রামের যে দুটো পার্ট আছে, রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার, লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার, তার মাঝখানে আছে কর্পাস ক্যালোসাম। এটাও তোরা পড়েছিস যে আমাদের ব্রেন যদি দুটো ভাগে ভাগ করা থাকে, লেফট হেমিস্ফিয়ার অ্যান্ড রাইট হেমিস্ফিয়ার, মাঝখানে কি দিয়ে ডিভিশন করা আছে? কর্পাস ক্যালোসাম দিয়ে ডিভাইড করা আছে। ক্রেনিয়াল নার্ভসের 12টা পেয়ার, ঠিক আছে? ক্রেনিয়াল নার্ভস 12টা পেয়ার পড়েছি সেটাও। রিপ্রোডাকশন ভিভিপ্যারাস, আমাদের সবার মধ্যে রিপ্রোডাকশন ভিভিপ্যারাস ভাবে হয়। আমরা ইয়াং ওয়ান্স কি করি? আমরা শুধু না, শুধুমাত্র হিউম্যানস না, ডগস ক্যাট সবাই ইয়াং ওয়ান্সদের জন্ম দেয়, এগস লে করে না। এমব্রায়ো কিসের সাথে অ্যাটাচ থাকে? ইউটেরাসের সাথে অ্যাটাচ থাকে, চারদিকে প্লেসেন্টা থাকে যেটা ওদেরকে নারিশমেন্ট দেয়, এমব্রায়োকে অক্সিজেন দেয়। মেলসের মধ্যে রিপ্রোডাক্টিভ অর্গান পিনাস আছে, টেস্টিস যার মধ্যে স্পার্ম তৈরি হয়, ওকে, ইন দ্য স্ক্রটাল স্যাক্স। তো এই স্ক্রটাল স্যাক জিনিসটা অন্য ম্যামেলসদের নিচে আর কোথাও দেখবি না, ঠিক আছে? টেস্টিস এই জিনিসটা ম্যামেলসদের নিচে কোথাও ছিল না, এই ম্যামেলসের মধ্যেই প্রথম এসেছে। আর প্যারেন্টাল কেয়ার তো খুবই হাইলি ডেভেলপ, সেটা জানিসই। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট ম্যামেলস। ইউনিক ফিচার অফ ম্যামেলসটা পড়ে নিবি, ঠিক আছে? ইউনিক ফিচার্সগুলো ডোন্ট মিস দ্য ইউনিক ফিচার্স, ওইগুলোই লেখার মতো হয়, ঠিক আছে? অবভিয়াসলি এইগুলো এত ছোট ছোট করে লিখলে হবে না, দেখ এক একটা পয়েন্ট 4টে ওয়ার্ডে শেষ, এইভাবে এত শর্টে লিখলে হবে না। বাট কোন কোনগুলো লিখতে হবে সেটা তোরা এখান থেকে একটা আন্দাজ করে এখান থেকে এক্সপ্লেন করে লিখতে হবে, ঠিক আছে? সো এরপর ক্লাস ফ্যামিলিয়ার ডিভিশন এইসব লাগবে না, কিছু লাগবে না। দ্য চ্যাপ্টার ইজ ডান, শেষ চ্যাপ্টারটা। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যানিমাল কিংডম। নেক্সট আমি পরের চ্যাপ্টারটাতেই শুরু করে দেবো মরফোলজি। মরফোলজি তো পুরোটাই কাটা,
একদম একটুখানি পোর্শন আছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টসে, গোটা চ্যাপ্টার বাদ বাকি কাটা। ঠিক আছে, ওকে দেন, পড়বি ভালো করে।